গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 43তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এএলপি টেকনিশিয়ান এবং আরআরবি গ্রুপ ডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এএলপি টেকনিশিয়ান, আরআরবি, এনটিপিসি সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা কাকে ফাঁসি দেয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা ফাঁসি দেয় কাকে? সঠিক উত্তর অপশন এ, তাঁতিয়া টোপিকে। নিম্নলিখিত কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ? নিম্নলিখিত কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ? সঠিক উত্তর অপশন ডি, প্যানক্রিয়াস। উত্তর লেন্স বস্তুর অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় যখন? উত্তর লেন্স বস্তুর অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় যখন? সঠিক উত্তর অপশন ইউ লেস দেন এফ হয় তখন। ভারতীয় সংবিধানে কত প্রকারের রিট রয়েছে? রিটকে বাংলায় লেখ বলা হয়। ভারতীয় সংবিধানে মোট কত প্রকারের লেখ রয়েছে? সঠিক উত্তর অপশন বি, 5টি লেখ রয়েছে। ঋতু পরিবর্তন দেখা যায় না কোথায়? ঋতু পরিবর্তন দেখা যায় না কোথায়? সঠিক উত্তর অপশন বি, নিরক্ষীয় জলবায়ুতে ঋতু পরিবর্তন দেখা যায় না। কার শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয়েছিল? কার শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে। বাংলাদেশের জেলেদের দ্বারা সাধারণত পরিবেশিত একটি জনপ্রিয় লোকগীতি হল? প্রিভিয়াস ইয়ার আরআরবি টেকনিশিয়ানে প্রশ্নটি এসেছিল, বাংলাদেশের জেলেদের দ্বারা সাধারণত পরিবেশিত একটি জনপ্রিয় লোকগীতি হল? সঠিক উত্তর অপশন সি, ভাটিয়ালি। ভাটিয়ালি ভারত এবং বাংলাদেশের ভাটি অঞ্চলের জনপ্রিয় গান। বাংলাদেশে বিশেষ করে নদীপূর্ণ ময়মনসিংহ অঞ্চলে ব্রহ্মপুত্র নদের উত্তর-পূর্ব দিকের অঞ্চলগুলিতে ভাটিয়ালি গানের মূল সৃষ্টি হয়েছিল। সরল দোল গতিতে গতিশক্তি। সরল দোল গতিতে গতিশক্তি। সঠিক উত্তর অপশন বি, প্রতি পর্যায়ে 2 বার শূন্য হয়। কোবাল্ট সালফেট কি নামে পরিচিত? কোবাল্ট সালফেট নামে পরিচিত নিম্নলিখিত কোনটি? সঠিক উত্তর অপশন বি, রেড ভিট্রিয়ল কোবাল্ট সালফেট নামে পরিচিত। ড্রিমস ফ্রম মাই ফাদার, এ স্টোরি অফ রেস অ্যান্ড ইনহেরিটেন্স বইটির লেখক কে? ড্রিমস ফ্রম মাই ফাদার, এ স্টোরি অফ রেস অ্যান্ড ইনহেরিটেন্স বইটির লেখক কে? সঠিক উত্তর অপশন সি, বারাক ওবামা। বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের 44তম রাষ্ট্রপতি। 2012 খ্রিস্টাব্দের নভেম্বরে তিনি দ্বিতীয়বারের জন্য মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হন।
কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, মতিলাল নেহেরু। অ্যান্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষয় হয় কোন সময়? অ্যান্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষয় হয় কোন সময়? সঠিক উত্তর অপশন এ, সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে। পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়েছিল? পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, 1987 সালে। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? সঠিক উত্তর অপশন ডি, বিহারে। 327 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ কে করেন? 327 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ কে করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, আলেকজান্ডার। বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? সঠিক উত্তর অপশন ডি, 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 1800 খ্রিস্টপূর্বাব্দে ধান চাষের প্রধান মিলেছে কোথায়? 1800 খ্রিস্টপূর্বাব্দে ধান চাষের প্রমাণ মিলেছে কোথায়? সঠিক উত্তর অপশন ডি, লোথালে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।